পঞ্চম শ্রেণী ইংলিশ ইউনিট 13 লেসন 4 থেকে 5। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা 52 এবং পৃষ্ঠা 53। তো 52 পৃষ্ঠাতে এখানে কি আছে? এখানে সর্বপ্রথম এখানে বলা আছে টেলিং দ্য টাইম, সময় বলা। তারপরে আছে লুক রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। তারপরে এখানে আছে এখানে আছে 12 o'clock midnight to 12 o'clock midday RAM টাইমস। তো এর মানে হচ্ছে মধ্যরাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় হলো AM। মধ্যরাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় হলো AM। তো আমরা এটি বুঝলাম। তো এটি বোঝার পর আমরা দ্বিতীয়টি পড়ব। দ্বিতীয়টি এখানে কি লেখা আছে? এখানে আছে 12 o'clock midday to 12 o'clock midnight PM টাইমস। এর মানে হচ্ছে দুপুর 12টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত সময় হলো PM। আমরা বলি না যে টাইমে দেখবা লেখা আছে AM PM। তো AM এর কাজ কি আর PM এর কাজ কি তোমরা বুঝে নাও। 12 o'clock midday to 12 o'clock midnight PM টাইমস। দুপুর 12টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত সময় হলো PM। তো বোঝা গেছে মধ্যরাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই যে মধ্যরাত সময় থেকে দুপুর 12টা পর্যন্ত সময় হলো, এটা আমি আগেরটা করছি, দুপুর 12টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত সময় হলো PM। এই যে এই লাইন। তো এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব এই লাইনে। এক লাইন বারে বারে পড়লে যা হয় আর কি ভুল। তারপরে পরবর্তী লাইনে আছে উই আর অ্যাট স্কুল at 9 AM। আমরা 9টা AM এ বিদ্যালয়ে, বাট উই আর অ্যাট হোম at 9 PM। বাট কিন্তু আমরা 9টা PM এ বাড়িতে থাকি। ইটস ডে at 2 PM। 2 PM এ দিন, বাট ইটস নাইট at 2 AM। কিন্তু 2 AM এ রাত। এই যে বাট, কিন্তু 2 AM এ রাত। এখন আমরা চলে যাব জি নাম্বারের সমাধানে। তো জি নাম্বারে কি বলা আছে? গ্রুপ ওয়ার্কস, দলবদ্ধ কাজ। সে এ টাইম, একটি সময় বলো। ইয়োর গ্রুপমেটস শুড সে হোয়াট দে ইউজুয়ালি ডু অ্যাট দ্যাট টাইম। ওই সময়ে তোমার সঙ্গী সাথীরা সাধারণত কি করে তা বলবে। ঠিক আছে। তো এই যে এখানে আছে ইটস 5 PM, বিকাল 5টা। at 5 PM at 5 PM I usually help my mother। বিকাল 5টায় আমি সচরাচর আমার মাকে সাহায্য করি। এখন এইচ নাম্বারে বলা আছে লুক অ্যান্ড
সে, লুক অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। আওয়ার, দেখো শোনো এবং বলো। দেখো এবং বলো। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। তো এখানে আছে এই যে আওয়ার মানে ঘন্টা, হ্যাঁ। তো এগুলো তোমরা দেখো মিনিটস, হ্যান্ড, হ্যাঁ। এই যে আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, আর এখানে আছে মিনিটস হ্যান্ড মানে মিনিটের কাঁটা, ঠিক আছে। তো আমরা এখন এখানে যা আছে পড়বো। ইটস 10:15, এখন 10:15। ইটস 10:15, ইটস 10:15, ঠিক আছে। এখন 10:15 বাজে, এখন 10:15 বাজে। তো এখানে কি আছে নেক্সটে? ইটস 10:30, ইটস 10:30, এখন 10:30। ইটস হাফ পাস্ট 10, ইটস 10:30, এখন 10:30 বাজে। তারপরে এখানে আছে ইটস 10:45, এখন 10:45। ইটস 11:15, এখন 11:15 বাজে। তো এই ছিল হচ্ছে আমাদের 52 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা সমাধান করব 53 পৃষ্ঠার। তো 53 পৃষ্ঠার এখানে কি আছে? টেলিং দ্য টাইম, সময় বলা, সময় বলা। এখানে আছে পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ বা দলবদ্ধ কাজ। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এখানে কিছু ঘড়ির কাঁটা দেওয়া আছে, তো আমরা ঘড়ির কাঁটাগুলো বুঝলাম। এখানে যে নাম্বারে আছে, তো আমরা এটা যাওয়ার আগে এখানে বলেছে এই যে যুগল কাজ, এখানে বলেছে যুগল কাজ দেখো এবং বলো। তো এখানে কি আছে? এখানে কয়টা বাজে? এখানে আছে এখন 7:20। এই যে এখন 7:20। তো এটাকে আমরা ইংলিশে লিখবো ইটস 7:20। হ্যাঁ, এখানে প্রত্যেকটা আমাদের লিখতে বলা হয়েছে। তারপরে এটা লিখবো, এটা। তো আমি এখানে না লিখে, আমার টাইম নাই, আমি সরাসরি উত্তরটি তোমাদের দেখাই দিই। হ্যাঁ, এই যে ইটস 7:20, এখন 7:20। এই যে এটার অ্যান্সার। এখন 2 নম্বরের অ্যান্সার কী হবে? এই যে 2 নম্বরে কিন্তু বি দিছে। হ্যাঁ, তো 2 নম্বরের অ্যান্সার কী হবে? ইটস 11:30। তো এখন 11:30 বাজে। এই যে এখন 11:30 বাজে 2 নম্বরের অ্যান্সার। তো 3 নম্বরের অ্যান্সার কী হবে? 3 নম্বরের অ্যান্সার হবে ইটস 50 এখন এই যে এখন 3:50। হ্যাঁ, এই যে এখন 3:50। 3 নম্বর অ্যান্সার। তো 4 নম্বর অ্যান্সার ইটস 10:06। এখন 6:10। এই যে 6:10, ঠিক আছে। তো আমরা এগুলোর অ্যান্সার দেখলাম। তো এখন আমরা চলে যাব যে নাম্বারে। তো এখন এখানে যে নাম্বারে কি বলা আছে? লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লকস, সে দ্য টাইম, ডিজিটাল ঘড়িগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লকস, ডিজিটাল ঘড়িটির দিকে তাকাও, ঘড়িগুলোর দিকে তাকাও। সে দ্য টাইম, সময় বলো। তো আমরা এখন এটি দেখেছি, এখন আমরা এটি সময় বলবো। তো চলো আমরা উত্তরেই দেখে নিই। এই যে প্রথমটার অ্যান্সার, এই যেখানে 2টা দেওয়া আছে, আমরা 2টারই অ্যান্সার করব। তো এই হচ্ছে প্রথমটার অ্যান্সার, একটা। তো প্রথমে কি আছে? ইটস 6 minutes to 11, সরি, ইটস 6 minutes to 11, 11টা বাজতে 6 মিনিট বাকি। হ্যাঁ, তো এখানে 11টা বাজতে কিন্তু আমাদের 6 মিনিট বাকি আছে, সেটাই আমরা ইংলিশে বলবো। তারপরে 2 নম্বরে কি আছে? ইটস 5:12, 12:05। এই যে 12:05 কিন্তু হয়েছে, সেটা এখানে বলা আছে। তো এই যেখানে সেটি দেখানো আছে। তো আমরা উত্তরটি বুঝলাম। এখন আমরা চলে যাব কে নাম্বারে। কে নাম্বারে কি বলা আছে?
কে নাম্বারে এখানে বলা আছে লুক অ্যাট দ্য টাইমস। লুক অ্যাট দ্য টাইমস, সময়গুলোর দিকে তাকাও। সে দ্যাট লুক অ্যাট দ্য টাইম, সে দ্য টাইম, সময়গুলোর দিকে তাকাও, সময় বলো। সময়গুলোর দিকে তাকাও, আর এখানে আছে সে দ্য টাইম মানে সময় বলো। তারপরে এখানে আছে ড্র দ্য হ্যান্ডস অন দ্য ক্লকস, ঘড়িগুলোতে কাটা আঁকো। তো এখানে ঘড়িগুলো আছে, আমরা এখানে কাটা আঁকবো। তো আমি সরাসরি বইয়ে আঁকবো, তার থেকে ভালো আমি তোমাদের অ্যান্সারেই দেখিয়ে দিই যে কীভাবে আঁকা হয়েছে। এই যে এখানে ছিল প্রশ্নগুলো, হ্যাঁ, আর এই যে অ্যান্সার এখানে কীভাবে আঁকা। এই যে প্রথমটি এইভাবে আঁকতে হবে, দ্বিতীয়টি এইভাবে, তৃতীয় এখানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো এইভাবে এঁকে নাও, আমাদের অত টাইম নেই, তোমরা স্ক্রিনশট দিয়ে এইভাবে এঁকে নিও খাতায়। তারপরে এটির পরে এখন আমরা চলে যাব এল নাম্বারে। হ্যাঁ, তো এখানে বলেছিল যে ঘড়িগুলোতে কাটা আঁকো। তো ঘড়িগুলোতে কাটা আঁকার পরে এই যে তোমরা চাইলে এখানে লিখতেও পারো যে তখন কয়টা বাজে। এই যে ইটস 7:45, এখন 7:45 বাজে, বা 8টা বাজতে 15 মিনিট বাকি। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, চাইলে এগুলোর অ্যান্সার দিতেও পারো, নাও পারো, কিন্তু প্রশ্নে বলা না এই যে তোমাদের অ্যান্সারগুলো করতেই হবে। শুধু বলেছে ঘড়ি কাটাগুলো আঁকো। এই দেখো এখানে বলা আছে সময়গুলোর দিকে তাকাও, সময় বলো, ঘড়িগুলোতে কাটা আঁকো। ঠিক আছে, তো এই যে সময়গুলো যেখানে তোমরা চাইলে পড়তেও পারো, নাও পারো। ঠিক আছে, তারপরে 2 নাম্বার আছে ইটস 1 o'clock, 1টা বাজে। এই যে 2 নাম্বারে এই যে 1টা বাজে। 3 নাম্বারে ইটস 12:15, 12টা বেজে 15 মিনিট। 4 নাম্বার ইটস 5:25, 5টা বেজে 20 মিনিট। 5 নাম্বার ইটস 11:40, 11টা বেজে 40 মিনিট। 6 নাম্বার এই যে এটা হচ্ছে 5 নাম্বার আর 6 নাম্বার অ্যান্সার। এই যে ইটস 10 to 9, 10 to 9, ইটস 8:50, 9টা বেজে 10 মিনিট বাকি। এই যে 9টা বেজে 10 মিনিট বাকি। ঠিক আছে, তো আমরা 6টি প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা চলে যাই এল নাম্বারে কি বলা আছে। এল নাম্বারে বলা আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। ড্র এ ক্লক উইথ এনি টাইম অন ইট। তো এখানে বলেছে যে কোনো সময় নির্দেশ করে একটি ঘড়ির কাঁটা আঁকো। শো ইট টু ইয়োর গ্রুপ ম্যাটস, তোমার সাথীদেরকে এটি দেখাও। দ্য ফার্স্ট অন টু সে দ্য কারেক্ট টাইম দেন শো হিজ অর হার ক্লক ফেস। এরপর প্রথম জন সঠিক সময় বলে তার ঘড়িটা দেখাবে। কন্টিনিউয়াস until everyone has hand to turn. এভাবে চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত সকলের পালা শেষ হয়। তো এই ছিল আমাদের 53 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে 54 ও 55 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।